অডিও কল ফাঁস হয়েছে অপু বিশ্বাস দিদি, আমি জানি না এটা আপনার কিনা, আপনি আমাকে একটু কনফার্ম করবেন। সেখানে এমন বলা হচ্ছে যে, যদিও আমি শুনে আসলে আপনার ভক্ত হিসেবে আমারও একটু খারাপ লেগেছে, যে আপনি নতুনভাবে সবকিছু শুরু করতে চাচ্ছেন, এবং সারসংক্ষেপটা বলছি, এবং আসলে আর কত, আপনি সেখানে এরকম বলছিলেন যে আর কত, মানুষের তো একটা সোজা সীমা আছে। তো আমার জয় যখন বড় হয়ে যাবে, ও যে আসলে এটা স্বাভাবিক যে বাচ্চারা বড় হয়ে গেলে সব সময় ব্যস্ততার কারণেও হয় কি মাকে ওইভাবে সময় দেয়া হয় না, বা বাচ্চাটাও বড় হতে হলে আরেকটা ভাই বোন তো প্রয়োজন হয়। তো আমি আর কত সহ্য করব, আমি এখান থেকে আসলে হাল ছেড়ে দিয়েছি, এরকম একটা সারসংক্ষেপ ছিল। আমি যেটা কথা বলেছিলাম এটা খুব ছোট্ট একটা ক্লিপ ছেড়েছে, পুরোটা উনি দেননি, কিন্তু আমি এটা একটু হার্ড হয়েছি কারণ এই ভিডিও ক্লিপটা যিনি বা যারা ছেড়েছেন আমি জানি না, এটা আসলে বিশ্বাসের অমর্যাদা করেছে। এটা আসলে যতটুকু আপনি শুনেছেন বা যতটুকু আমার অ্যাডমিন আমাকে জানালেন যে এরকমই একটা কিছু এসেছে, এর আগের অনেক কিছুই আছে সেটা আসলে কেউ জানেনি বা শুনতে যায়নি। তবে হ্যাঁ, আসলেই তো একটা বাচ্চা তো ছোট আছে এখন আমার কাছে, ওর তো একটা জীবন তৈরি হবে, সৃষ্টি হবে। তো ওই জায়গা থেকে আমার যেহেতু মা নেই, বাবা নেই, আমরা ১ ভাই ৩ বোন, আমার বোনেরা এস্টাবলিশড, তারা দেশের বাইরে থাকেন, তাদের সংসার হয়ে গেছে, বছরেও দেখা হয় না ফোনে কল বা ভিডিও কলস ছাড়া। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম এরকম একটা কথা যে আমি মারা গেলে আমার লাশটা কে বের করবে। এটা আসলে একটা গল্প ছিল। এটা কিন্তু আমার যে ফিক্সড ইমোশন ছিল তা কিন্তু নয়। একটা গল্প থাকে না যে এখন আমাকে বলা হলো, বা সমৃদ্ধির জীবন কাহিনীও তো আমি দেখেছি। হ্যাঁ, এখন আমিও সেই পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমিও প্রশ্ন করতে পারি। তো এই গল্পটাকেই আসলে অভিব্যক্তি করেছে। তবে আমি যে ভয়েস রেকর্ডটা সকলের কাছে পৌঁছে গেছে, এটা তো অবশ্যই আমার, এবং আমি আসলে এটা একটা গল্পের অনেক শুরু ছিল। সেটা গল্প বলতে এটা কোনো মানে হয় সিনেমার না? গল্প? নো, 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 এটা গল্প মানে ও কি, আচ্ছা, আপনি খুব ওনার সাথে গল্প করছেন। ফর এক্সাম্পল যে আমি আপনাকে চিনি, আপনি আমাকে কল করতেই পারেন যে, "দিদি আপনি কেমন আছেন? কি আসলে বিষয়?" তখন একটা কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা হয় না? এটা আসলে একটা ওইরকমই কনভারসেশন ছিল। তো অনেক বড় একটা বিশ্বাসঘাতকতা, এই কাজটা করলো কে? I মানে don't নিজের know. পার্সোনাল, আপনি এত পার্সোনাল কথা যার সাথে শেয়ার করছেন, নিশ্চয়ই তাকে আপনি অনেক বেশি এটা বিশ্বাস জাস্ট করেন। কথাই ছিল। মানে হয় না যে সাপোজ এক্সাম্পল আপনি আমাকে একটা ফোন করলেন যে, "অপু দি আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো?" তখন আমি বলতে পারি, "আর বললেন না আমার পায়ে ব্যথা, এই ব্যথা।" এখন পায়ে ব্যথাটা হলো, তখন আমাকে প্রশ্ন করা হচ্ছে, "আপনি কি হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছেন না গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন যে আপনার পায়ে ব্যথা?" বিষয়টা এটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, শাকিব খানের কাছে আপনার প্রত্যাশা কি? প্রথমেই বলব যে আমার এই নায়িকা হওয়ার পেছনে যে মানুষটির অবদান সেটা উনি, এবং আমার সাকসেসের পেছনে যে মানুষটার টোটাল পরিশ্রম, একটা সময় তো তাকে অনেকের কথাও শুনতে হয়েছে যে তাকেই নিয়ে কাজ করতে হবে। এখানেও অবদান তার। মাতৃত্ব, এই অবদানটাও তার। রেসপেক্ট, এই অবদানটাও তার। লাস্ট আমার যে লাল শাড়ি সিনেমাটা করেছি, সেখানেও কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু আটকে গিয়েছিলাম। সেখানেও অবদান তার। সো তাই? হ্যাঁ, আমি যদিও এটা রিকভারি করেছি, বাট দ্যাট টাইম তো অবশ্যই সে আমাকে সাপোর্টটা দিয়েছে। প্রত্যেকটা সুন্দর কিছুর মধ্যেই অবদানটাই আসলে তার।